নমস্কার বন্ধুরা, আজকে আমি ঋষি দধিচির কাহিনী ছোট্ট করে বলবো। পুরাণ কথা। হিন্দু পুরাণের প্রধান ঋষিদের মধ্যে ঋষি দধিচি হচ্ছে অন্যতম। তিনি শিবের পরম ভক্ত ছিলেন। তার ভয়ানক বলিদান আজও তাকে অমর করে রেখেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র, যিনি অথর্ববেদের রচয়িতা, তার সঙ্গে মহাঋষি কর্দমের কন্যার বিবাহ হয় এবং তাদের এক পুত্র হয়। নাম হচ্ছে তার দধিচি। তিনি ছোটবেলা থেকেই শিবের ভক্ত ছিলেন। সেই সময় বৃত্তাসুর নামে এক অসুর ছিল। তার ভয়ে ইন্দ্র স্বর্গ ছেড়ে পালিয়ে যায়। এই অসুর এক বর প্রাপ্ত ছিল, যে কোনো ধাতু দিয়ে বা কাঠের কোনো অস্ত্র শস্ত্রে তাকে মারা যাবে না। সেই কারণে সে অপরাজেয় হয়ে ওঠে। অন্যদিকে দধিচির বরপ্রাপ্ত ছিলেন যে তার শরীরের হাড় বজ্রের মতো শক্তি প্রাপ্ত হবে। বৃত্তাসুরের অত্যাচার দিনের দিনের পরপর দিন বাড়তেই থাকল। ইন্দ্র ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণুর উপদেশ মতো সমস্ত দেবতারা মিলে ইন্দ্র দধিচির কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন। তখন দধিচি জগতের কল্যাণের জন্য নিজের শরীরকে দান করেন। দেবশিল্পী বিশ্বকর্মা তার হাড় দিয়ে এক বজ্রাস্ত্র নির্মাণ করেন, যার সাহায্যে ইন্দ্র সেই বজ্রাঘাতে বৃত্তাসুরকে বধ করেন। অন্য মতে আছে, একবার দেবতারা তাদের অস্ত্রশস্ত্র দধিচির কাছে রেখে গিয়েছিলেন। দীর্ঘদিন দেবতারা সেগুলি নিতে না আসায় দধিচি সেগুলিকে নিজের মধ্যে সমাহিত করেন। পরে দেবতারা সেগুলি নিতে এলে দধিচি নিজের শরীরটাকে দান করেন। বজ্র তার মধ্যেই রয়েছে। পরবর্তী সময়ে পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে দধিচির পুত্র শিল্পনাথ দেবতাদের বিরুদ্ধে সংঘর্ষ করেছিলেন। কথিত আছে দধিচি ব্রহ্মবিদ্যায় পারদর্শী ছিলেন, যে বিদ্যা অমরত্বের সমান। সেই কারণে ইন্দ্র দধিচিকে হিংসা করতেন, কারণ তারই মতো ক্ষমতাশালী হলে ইন্দ্রের কি হবে। দধিচির কাছে এই বিদ্যা লাভ করেছিলেন অশ্বিনী কুমারদ্বয়। একদিন ইন্দ্র দধিচির প্রাণ নিতে অগ্রসর হন। তখন অশ্বিনী কুমাররা তাদের গুরু দধিচির মস্তকের জায়গায় এক অশ্বের মস্তক লাগিয়ে দেয়। এরপর ইন্দ্র এসে সেই মস্তক কেটে দেয়। তারপর অশ্বিনী কুমার দধিচির আগের মস্তক পুনরায় স্থাপন করে দেন। তখন থেকে দধিচির আর এক নাম হয় অশ্বশিরা, কারণ তার মাথা এক সময় অশ্বের ছিল। এরকম অনেক কাহিনী পুরাণ কথা।